হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ উল আজহা মানে কোরবানি। কোরবানি হচ্ছে গিয়ে গরু কোরবানি, খাসি কোরবানি, উট কোরবানি, দুম্বা কোরবানি। মানে কোরবানির পর আসলে যেটা হয়, খাওয়া দাওয়া তো করতেই হবে। আর খাওয়া দাওয়া তো দেখা যায় ম্যাক্সিমাম রিচ ফুডই করতে হয়। এই রিচ ফুডের মধ্যে কিন্তু ঈদ উল আজহার মধ্যে সবচেয়ে বেশি রিচ ফুডটাই থাকে হচ্ছে রেড মিট। সো যেহেতু এখন আমাদের তো রেড মিট খেতেই হবে, যেহেতু আমরা কোরবানি দিয়েছি। আর কোরবানির যে গোশত, কোরবানির গোশত আল্লাহ আমাদেরকে হাদিয়া হিসেবে দিয়েছেন। তো আল্লাহর দেওয়ার হাদিয়া তো আমাদের খেতেই হবে। সো ভিউয়ার্স, আমরা অবশ্যই সবাই খাবো আর কি, কিন্তু খাবো খুবই পরিমিত পরিমাণে আর কি। যেহেতু রেড মিট, আমরা সবাই জানি যে রেড মিটটা হচ্ছে গিয়ে আমাদের হিউম্যান বডির জন্য অনেক ক্ষতিকর। রেড মিটটা যেহেতু খেতেই হবে আমাদেরকে, সো আমরা অনেক হিসাব নিকাশ করে পরিমিত পরিমাণে খাবো। আমরা একেবারে বেশিও খাবো না, আবার একেবারে কমও খাবো না। এখন দেখা যায় যে আমাদের প্রতিটা বাসায় বাসায় কিন্তু আজহার দিন কিন্তু একদম হাঁড়ি ভর্তি ভর্তি রেড মিট রান্না হবে। সো আমরা কি করব, আমরা দেখা গেল যে সকালে একটু খেলাম, দুপুরে একটু খেলাম, রাত্রিতে একটু খেলাম। আর ভিউয়ার্স, অবশ্যই আপনারা রেড মিট খাওয়ার পর যেটা করবেন, কুসুম কুসুম গরম পানিতে লেবু এবং লবণের মিক্সচার দিয়ে একটা মানে শরবত খাবেন। এই শরবতটা খেলে একদম আপনাদের ভিতরে যে মাংসের যে তেল চর্বিগুলো আছে, আমাদের হিউম্যান বডিতে তেল চর্বিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। আর হ্যাঁ ভিউয়ার্স, এই রেড মিট খাওয়ার পরে মানে কেউ ভুলে দুধের তৈরি কোনো কিছু খাবেন না। যেমন ধরুন, দুধের তৈরি তৈরি সেমাই, পায়েস ইত্যাদি। এখন এখানে দই অথবা বোরহানি এটা অন্য হিসাব, যেহেতু দই বোরহানি একটা ব্যাকটেরিয়া, একটা উপকারী ব্যাকটেরিয়ার মাধ্যমে তৈরি হয়। তো দই বোরহানি খেতে পারেন, কিন্তু সরাসরি দুধে তৈরি যেরকম ভার্মিসেলি সেমাই, লাচ্ছা সেমাই, পায়েস, সেটা আমরা গরুর মাংস খাওয়ার সাথে সাথেই খাবো না। আর যেহেতু আমরা সবাই জানি যে গরুর মাংস কিন্তু হজম হতে 72 ঘন্টা সময় লাগে। সো অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে। আর যাদের হার্টের সমস্যা আছে, যাদের হার্টের রিং পরানো আছে, তারা তো অবশ্যই খুবই হিসাব নিকাশ করে গরুর মাংস তারপরে খাবেন আর কি। সো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করে সবার ঈদ সুস্থভাবে কাটুক। কেউ যেন ইনশাল্লাহ এই ঈদের মধ্যে মানে অপরিমিত রেড মিট খেয়ে যেন আপনারা অসুস্থ না হন। কারণ যেহেতু আমরা চাই না যে কেউ মানে অতিরিক্ত খাওয়া দাওয়া করে অসুস্থ হন। এখন বলছি না যে খাওয়া দাওয়া করবেন না, অবশ্যই খাবেন, বাট পরিমিত পরিমাণে, বেশিও না কমও না। ওকে ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন।